আর জয়েন্টটা আছে সাইডে, জয়েন্টটা কিন্তু সাইডে আছে। সেন্টার লাইনে যখন এটা রাখছি এই সেন্টার লাইনের সাথে, তখন জয়েন্টটা কিন্তু এই সাইডে, এই জয়েন্ট এটা বুদ্ধ করার সময় ওখানে উডেন কালার ছিল, কাঠের কালার যেটা হলদে টাইপের, ওই কালারটা কিছুটা বেঁচে গেছে, সেই কালারটা দিয়ে এটা আবার রঙ করতে হবে। এ কদিন ওয়েদার খারাপ গেছে বলে রঙ করিনি, এই অন্যান্য কাজগুলো সারলাম। মধ্যে যে ডানা যে নিম্নচাপটা এসেছে সেটার জন্য ওয়েদার এত খারাপ যাচ্ছে, ওই জন্য ইচ্ছে করে রঙ করিনি। এবার আজকে একটু রোদ উঠেছে, গতকালকে ডানাটা গেছে, আগামীকালকে রঙ করব এই টুকিটাকি কাজগুলো। সেই রঙটা করার পরে এইগুলো ওয়ারিং করব, এটা ইন্টারনাল ওয়ারিংগুলো করব। এখানে জিনিসপত্র নিয়ে এসেছি কিনে, এখানে প্লাগ, সুইচ, এই যে সুইচ, এগুলো সব নিয়ে এসেছি। এগুলো এখানে দুটো প্লাগ, দুটো সুইচ পয়েন্ট আর একখানা টিউবলাইটের সুইচ, মানে 3টে সুইচ আর দুটো প্লাগ থাকবে চার্জিংয়ের জন্য বা ফ্যান চালাবার জন্য। আর এখান থেকে যে এক্সটেনশন লাইনটা থাকবে সেই লাইনটা আমি এইখান থেকে নিয়েছি, মানে এটা একটু খারাপ হয়ে গেছে, সুইচটা ঠিক কাজ করছিল না, যার জন্য এই তারটাকে এখান থেকে বের করে দেবো। এই তারটা কিছুটা অংশ বের করে নিয়ে কাজ করব, পরে এটাকে রিপেয়ার করে যদি চালানো যায় চালাবো। এখানে একটা কথা বলে রাখি, এক্সটেনশানে এখানে 2 পিন এইভাবেও যখন এইভাবেও প্লাগে গোজানো যায়, আবার উল্টো করে প্লাগে গোজানো যায়, কিন্তু একটা খেয়াল রাখতে হবে যেটা লাইভ সেটা যেন লাইফের সাথে লাইভ মেলে, তা না হলে কিন্তু যদি উল্টো হয়ে যায় তাহলে সুইচ অফ করলে লাইট নিভে যাবে, কিন্তু কারেন্ট কিন্তু বাল্বে বা অন্য জায়গায় কিন্তু কারেন্ট থেকে যাবে, কোনো কারণে ওটা সুইচ অফ করলাম মানে কারেন্ট নেই, আবার ধরলে কিন্তু মেরে দেবে কারেন্ট। ওই জন্য এখানে লাইটটা লিখে দিয়েছি। আর এখানে লাইভ কোনটা লাইভ, এই লাইটটা লাইফের সাথে লাইভ যদি মিলে যায়, সাধারণত লাইভ ওয়্যারটা প্লাগের ডান দিকে থাকে, আর এখানেও লাইটগুলো লিখে দিয়েছি। আমি আমার ব্যক্তিগত সুবিধার জন্য বা আমি এভাবে করি বলেই আমি লিখে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এটা অপারেশন হয়ে গেছে, এখানে দুটো ফুটো করে দিলাম টিউবলাইটটাকে দড়ি দিয়ে বাঁধার জন্য বা কোনো তারটা দিয়ে বাঁধার জন্য, কোনো হুক সিস্টেম করলাম না। আর এখানে দুটো ফুটো রয়েছে ওই জন্য। আর এই কোনাটা একটা কথা বলে দিই, এই কোনাটা এই জায়গাটায় যে নড়ানড়ি করছিল ওই জন্য এই জায়গাটা স্ক্রুইং করেছি, এখানে এদিকে স্ক্রিন করেছি, পেছন দিকে স্ক্রিন করেছি, এটার এদিকে স্ক্রিন করেছি, পেছন দিকে স্ক্রিন করেছি। তাহলে স্ক্রিন এটা সামনের দিকে পেছন দিকে, এটা সামনের দিকে পেছন দিকে, আবার এদিকটা তো সামনের দিকে পেছন দিকে স্ক্রিন করেছি, এটা সামনের দিকে পেছন দিকে স্ক্রিন করেছি, স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি। মানে এটা এই যে অ্যাঙ্গেলটা আছে এটা তাহলে ফ্লেক্সিবল হবে না, রিজিড হয়ে গেল। এটা 90 ডিগ্রির মতো করা হলো, এদিকে 90 ডিগ্রির মতো করা হলো, তাতে কম বেশি হলেও কোনো কিছু অসুবিধা হবে না। এবার এটাকে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে নাট টাইট করে দেবো। এখানে দুদিকে দুটো ফুটো করেছি, এদিকে দুদিকে দুটো ফুটো করেছি, আর এদিকে দুদিকে দুটো ফুটো করেছি। এগুলো রং টং, এটাও রং হয়ে যাবে, তলাটা রং হয়ে যাবে, রং করে রং শুকিয়ে গেলে তখন এগুলোকে বসাবো। এই এখনো পর্যন্ত এই পর্যায়ে রয়েছে। এটা রং করা হলো, এটা কাঠের রং করা হলো, কাঠের কি রং হয় মধ্যে থেকে রংটা করা হলো, ভিতরে বাইরে এই কোনো যে মাছগুলো আছে সেগুলোকে আলাদা করে রং করা হলো।
তারটা রয়েছে, এই তারটা এই তারটা দিয়ে এখানে ওয়ারিংগুলো করতে হবে, ইন্টারনাল ওয়ারিং। এই বোর্ডের ইন্টারনাল ওয়ারিংটাকে করছি। এই ওয়ারিংয়ের এই তারটা লাগাবার জন্য এর উপরে একটা কোটিং আছে, এর উপরে একটা পাতলা কোটিং আছে, নন কন্ডাক্টার। ওটা নন কন্ডাক্টার, ওইটাকে এই ছুরিটা দিয়ে চেঁচে নিতে হয়েছে।